গোটা পশ্চিমবঙ্গের ইতিহাসে যদি কোনো কিছু স্বর্ণাক্ষরে লেখা থাকে বা লেখা উচিত, সেটা হচ্ছে 2016 সালে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আমরা এত কিছু দেখেছি এবং এত কিছু এখন আপনাদের জানতে বাকি আছে যে সত্যি এটা স্বর্ণাক্ষরে লেখা উচিত। এই ধরনের প্রক্রিয়া আশা করা যায় গোটা ভারতবর্ষে কি পৃথিবীতে কোথাও হয়নি। তো সেই নিয়োগ প্রক্রিয়ার একটা ছোট্ট একটা অংশ আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব। এক যাত্রায় পৃথক ফল হয়, নিশ্চয় হয় না, কিন্তু আপনাদের দেখাবো এক যাত্রায় পৃথক ফল। তার সাথে সাথে দেখাবো ডিপিএসসির পর্দাফাঁস। এই এসপি অফিসার যারা আছেন, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, এরা অ্যাকচুয়ালি সত্যি মানুষ তো, মানুষের চামড়া গায়ে আছে তো, মানুষের রক্ত গায়ে আছে তো, জানা খুব ইচ্ছা আছে আমাদের। দুই জেলার এসপি অফিসারের মধ্যে তথ্য দেওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড আপনাদের দেখাবো। একদম যে জেলা আগে একত্রিত ছিল সেই জেলা ভেঙে গেছে। সেই জেলা ভেঙে যাওয়ার পরে সেটা দুটো জেলাতে রূপান্তরিত হয়েছে। আমরা জানি মেদিনীপুরের ক্ষেত্রে দুটো জেলা হচ্ছে, 24 পরগনার ক্ষেত্রে দুটো জেলা হচ্ছে, দিনাজপুরের ক্ষেত্রে দুটো জেলা হচ্ছে। তো আজকে যে জেলা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার দুই দিনাজপুর, অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আপনারা জানেন যে উত্তর দিনাজপুর একদম চিকেন স্নেক সেখানে আছে বাংলাদেশ, এবং সেক্ষেত্রে রাজ্য এবং আন্তর্জাতিক সীমানা সেখানে খুব কাছাকাছি, মাত্র 9 কিলোমিটার ডিস্টেন্স। তো সেই উত্তর দিনাজপুরের চিকেন স্নেকের বিশেষত্বর সাথে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বোঝেনা সিনেমার সে বিখ্যাত ডায়লগ, সেই আসবেন আমার বালুরঘাটে, আমার শহরটা দেখাবো, আবিরকে বলছে পায়েল। তো যাই হোক, আমরা শহরটাকে আমরা দেখাতে চাইছি না, আমরা দেখাবো ডিপিএসসির আরটিআর তথ্য। তো দেখুন, শুরু করা যাক। তো দেখুন, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর আর জেলা প্রাথমিক সংসদ বিদ্যালয় সংসদ দক্ষিণ দিনাজপুর। তো উত্তর দিনাজপুর ভার্সেস দক্ষিণ দিনাজপুর। তো কি আছে আরটিআই রিপ্লাই? একই ফরম্যাটে আরটিআই করা হচ্ছে দুটো ডিপিএসসিতে। এক যাত্রায় পৃথক ফল কী করে এসে আপনাদের বোঝাই। তো প্রথম কোশ্চেনটা কী ছিল? নাম্বার অফ টোটাল অ্যাপয়েন্টমেন্ট কতজন ইস্যু হচ্ছে। তো উত্তর দিনাজপুর জানিয়েছে যে হ্যাঁ, এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 2741। দক্ষিণ দিনাজপুরে কী করা হচ্ছে? দক্ষিণ দিনাজপুরে বলা হচ্ছে কত না, তারাও বলেছে 1140 জন এখানে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হচ্ছে। সেকেন্ড কোশ্চেন ছিল টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট জয়েন। উত্তর দিনাজপুর কতজন জয়েন করেছে? তারা বলছে 2282 জন। টোটাল অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হচ্ছে 2741, কিন্তু জয়েন করেছে 2282। যদি দক্ষিণ দিনাজপুরে দেখে তাকায়, তারা বলছে 1140টা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করলেও 1103 জন জয়েন করেছে, বাকি সিটটা ফাঁকা পড়ে আছে। 3 নম্বর কোশ্চেনে বলা আছে যে এই যে 42,949 নিয়োগের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কবে ইস্যু হচ্ছে উত্তর দিনাজপুরে? তারা বলছে 5/5/2021। ভাবুন, 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেস, 17 সালে যারা নিয়োগ হয়ে যাওয়ার কথা, 18 সালে যারা প্যানেল এক্সপার্ট, 2021 গিয়েও নিয়োগ হচ্ছে। আর এরা কি বলছে? দক্ষিণ দিনাজপুর বলছে না আমাদের এখানে হয়েছে বটে একটা নিয়োগ, সেটা হচ্ছে 24/9/2018, কিন্তু অ্যাজ পার কোর্টের অর্ডার হয়েছে। তাদের কাছে এই ইনফরমেশনটুকু আছে। তার বোঝা যাচ্ছে যে জেলা প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে দক্ষিণ দিনাজপুর তথ্যপত্র বেশি এরাদের কাছে আছে। যাই হোক, দেখা যাক তারপরে কে যেতে এখানে। 4 নম্বর আছে টোটাল নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট ইস্যুড বাই ডিপিএসসি উত্তর দিনাজপুর ইন আনরিজার্ভ ক্যাটাগরি ইন বেঙ্গলি মিডিয়াম। তো সেটা ওরা বলেছে বাংলা মিডিয়ামে কতজন প্রার্থী আনরিজার্ভ হিসেবে চাকরি পেয়েছেন। তো ওরা বলছে 2417 জনই বাংলা মিডিয়ামে পেয়েছে। এবার যদি আপনি চলে আসেন দক্ষিণ দিনাজপুর রিপ্লাইয়ের দিকে, একবার তাকান কি বলা আছে। লিখেছে, এত ভালো এসপি অফিসার, তিনি লিখেছেন, কি লিখেছেন দেখুন। অ্যাজ পার প্যানেল পাবলিশড by the West Bengal Board of Primary Education which is available in official website। আচ্ছা, প্যানেল পাবলিশড হয়েছে। মাননীয় বিচারপতি মহোদয় অমৃতা সিনহা ম্যাডাম প্যানেল দেখার জন্য মুখিয়া হয়েছিলেন, বারবার হাত বাড়িয়ে বলছিলেন হোয়ার ইজ দ্য প্যানেল, হোয়ার ইজ দ্য প্যানেল। প্যানেল আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ পাবলিশই করেনি। তো সেখানে এরা বলে দিচ্ছে, এই ডিপিএসসি যে এসপি অফিসার আছে, আমি জানি না ইনি কিনা বাইরে আছেন, তো ইনি বলছেন প্যানেল পাবলিশ হয়ে গেছে 42,949, সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে নাকি প্যানেল আছে। এত বড় মিথ্যা কথা বলছে এসপি অফিসার। আজকে ইনি বাইরে থাকবেন কেন? এটা তো বড় প্রশ্ন আমাদের কাছে। যাক, আমরা আরও দেখাই। তো এক্ষেত্রে বলছে প্যানেল পাবলিশ হয়ে গেছে, নাকি সেটা ওয়েবসাইটও আছে। যেটা দিয়েছে সেটা ব্রেকআপ, দুধ আর ঘোলকে দাদা এক করে খাওয়ালে হবে বর্দা? আমরা কিছু ক্লাস 2তে পড়ে বাচ্চারা সবাই, নাকি কি যাকে যা বোঝাবেন সে তাই বুঝবে? মানুষের ঘরে তো একটু বুদ্ধিবিদ্যা আছে। 8-এর 5 অনুসারে প্যানেল পাবলিশ হয়েছে, বা প্যানেল কোনোদিন পাবলিশ হয়েছিল তো 42,949 ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট। কোথায় জেলা ভিত্তিক প্যানেল? কোথায় আজ পর্যন্ত প্যানেল বেরিয়েছে? যখন আমরা পরের কোশ্চেনে চলে আসি। 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে? টোটাল নাম্বার অফ রিজার্ভ ক্যান্ডিডেট এন্টার ইন্টু দ্য আনরিজার্ভ ভ্যাকান্সি ইন বেঙ্গলি মিডিয়াম। অর্থাৎ আনরিজার্ভ ভ্যাকান্সিতে ওপেন ক্যাটাগরিতে, জেনারেল ক্যাটাগরিতে কত সংখ্যক রিজার্ভ প্রার্থী ঢুকেছে। তো সেক্ষেত্রে উত্তর দিনাজপুর উত্তর দিচ্ছে যে 759 জন ঢুকেছে। উত্তর দিনাজপুর ডিপিএস এগিয়ে আছে, তথ্য তারা দিচ্ছে। আবার যদি চলে আসি দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আবার এই একই গল্প যে প্যানেল আছে ওয়েবসাইটে, দেখে নিন ওখান থেকে।
আমরা দিতে পারবো না। আরে মশাই, আপনার কাছে তো আপনি তো বলবেন যে কত, আপনার কাছে তো প্যানেল, তার বেসিস তো আপনি তো কাউন্সিলিং করিয়েছি, আপনি নিয়োগ দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন, আপনি অ্যাপয়েন্টিং অথরিটি, আপনি দেবেন না, কে দেবে? ডিপিএসসি দেবে? এই মানে আপনার বোর্ড দেবে? বোর্ড এখানে দিতে, বোর্ড তো রেকমেন্ডেড বডি, সেখানে বোর্ড রেকমেন্ডেশনটা বলতে পারে। তো এই তথ্য তো আপনার কাছে আছে, আপনি কি করে বলে দিচ্ছেন? ওয়েবসাইটে যান, ওয়েবসাইট ওখানে আছে, ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল আছে, যেটা আছে ব্রেকআপ তালিকা, যে ব্রেকআপ তালিকা এন্টার মিডিয়াম উল্লেখ নেই, এন্টার কে কোথায় মাইগ্রেট হচ্ছে উল্লেখ নেই। ওই তালিকা থেকে আপনি কত বড় বিচক্ষণ লোক যে মশাই, আপনি ওখান থেকে বলে দিতে পারবেন যে ওই জেলায় অমুক প্রার্থী এরা এন্টার করেছে ওই প্যানেলের মধ্যে, এটা বলা সম্ভব ব্রেকআপ তালিকা থেকে? আপনি কে মশাই? আপনাকে কে চাকরি দিয়েছে যে আপনি এই জিনিস আপনি বলেছে প্যানেলের ওখান থেকে দেখে নেবেন? আপনার কাছে একজন প্রার্থী পরিষ্কারভাবে জানতে চেয়েছি যে আনরিজার্ভ সিটে বাংলা মিডিয়ামে কতজন রিজার্ভ প্রার্থী এসএসটি ওবিসিবি ঢুকেছে, আপনি বলছেন প্যানেল দেখে নিতে, ব্রেকআপ দেখে নিতে। ওই ব্রেকআপ থেকে আজ পর্যন্ত কোনোদিন বোঝা যাবে যে কোন প্রার্থী কোথায় কি ঢুকেছে? আপনি বলতে পারবেন যে অমুক ক্যাটাগরিতে আপনার কোড নাম্বার যাই হোক না কেন, হঠাৎ এই কোডের সমস্ত প্রার্থী আপনার জেলায় চাকরি পেয়েছে? আপনার মধ্যে এইটুকু নলেজ নেই? যাক, তারপরে দেখি তারপরেরটা কি আছে। তারপর হচ্ছে 6 নম্বর, উত্তর দিনাজপুর ডিপিএসসির ক্ষেত্রে কি কোশ্চেন করা হয়েছিল। উত্তর দিনাজপুর ডিপিএসসি আন্ডার রেফারেন্স মেমো নাম্বার এত 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 ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন বেঙ্গলি মিডিয়াম আর ফলো। তো বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কতজন রিজার্ভ প্রার্থী আর কি চাকরি পেয়েছে? তো ওবিসি 51 জন, ওবিসিবি 44 জন, এসসি 88 জন এবং এসটি 3 জন। এটাও মিথ্যা কথা, তো সেটা আমরা পরে আপনাদের দেখিয়ে দেবো কি করে এটা মিথ্যা কথা, মানে এত কম সংখ্যক প্রার্থী ওবিসি চাকরি পেয়েছে। তো ভুল কথা এখানে। এরা কি বলছে? আবার সেই একই কথা দক্ষিণ দিনাজপুর বলছে না, প্যানেল আমরা ওখানে একদম কথাটা লেখা আছে, অ্যাজ per panel published by the West Bengal Board of Primary Education which is available in website, official website। তো বোর্ড কবে পাবলিশ করলো প্যানেল, আর কবেই বা ওয়েবসাইটে সেটা আমরা কেউ দেখতে পেলাম প্যানেল? ওই ব্রেকআপ তালিকা থেকে কিছু ফাইন্ড আউট করা সম্ভব কোনো একটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে? তো মিথ্যাচার এক যাত্রায়। আপনার ভাবুন তো যে একই তথ্য তো উত্তর দিনাজপুর ডিপিএসসির কাছেও ছিল, একই তথ্য তো দক্ষিণ দিনাজপুর ডিপিএসসির কাছে ছিল, এরা উত্তর দিল আর এরা বলছে প্যানেল দেখে নিন। কতটা বৈষম্য এখানে! আর প্যানেল থেকে কিছু সম্ভব, ওই ব্রেকআপ থেকে কিছু সম্ভব বোঝা যে কে কোন ডিস্ট্রিক্টে চাকরি পেয়েছে, কার কত লোয়েস্ট কাট অফ? আর সেখান থেকে আপনি বলছেন আনরিজার্ভ সিটের মধ্যে কতজন এসসি এসটি ওবিসি ঢুকেছে, সেটাও আপনি প্যানেল থেকে বের করুন, মানে ব্রেকআপ থেকে বের করুন। ভাবুন, মানে সিবিআই থেকে বড় গোয়েন্দা, হ্যাঁ বড় গোয়েন্দা, এফডিআই হতে হবে তবে গিয়ে এই জিনিস হয়তো, আর তাও পাবে না, এফডিআই আসলেও পাবে না, আমেরিকান, জাপানিজ, চাইনিজ, হোয়াটএভার যে কোনো এজেন্সি আসলে এই প্যানেল থেকে সে বের করতে পারবে না যে কে কোন জেলায় চাকরি করছে, কার আনরিজার্ভ সিটের মধ্যে কতটা এসএসটি ওবিসি ঢুকেছে, কেউ ফাইন্ড আউট করতে পারবে না। সঙ্গে ঈশ্বর পারবেন, আর সম্ভবত 23 মাস জেল কাটার পরে যে বেরিয়েছেন তাকে হয়তো বললে সে হয়তো পারলেও পারতে পারে। যাই হোক, তারপরে দেখা যায় টোটাল নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ডিপিএসসি এত 1 এপ্রিল 2017 সালের মধ্যে কতজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে? তো 2653, আর এক্ষেত্রে ওরা বলছে 1103 জন। এটা দিয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর। তো এই যদি হয়, আর ভাবুন তো, ছেলে খেলা না বলুন তো? আজকে একই প্রার্থী, ধরে নিন হটেবার যে কোনো প্রার্থী, সে একবার ডিপিএসসির কাছে বলছে যে আমাকে তথ্য দিন, একটা ডিপিএসসি পরিষ্কার পূর্ণাঙ্গ তার কাছে যা আছে সত্য হোক মিথ্যা হোক সে দিয়েছে। আর একজন বলছে না না আমি জানি না, ওই প্যানেল পাবলিশ হচ্ছে ওখান থেকে দেখে নিন। তার সাহস কি করে হয় সেই কথা বলে? সে পুরো সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে তার নিজের কাছে, আর যখন চাইছে তখন ওখান থেকে দেখে নিন। হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতা, বর্বরতা, অসহিষ্ণুতা! এই জন্য আগামীকাল এই দুটো ডিস্ট্রিক্টের সমস্ত আইটিআই নিয়ে আগামীকাল মামলা হবে হাইকোর্টে। আগামীকাল হাইকোর্টে এই ধরনের বিষয় নিয়ে মামলা হতে চলেছে, আমি আপনাদের অ্যাসিওর করে বলছি যে বরদাস্ত করা যাবে না। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এই সমস্ত অফিসার যারা আছেন না, তাদের বিরুদ্ধে এখন গর্জটার সময় এসেছে, কারণ অন্যায়ের প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গবাসী এখন করতে শিখে গেছে। এখন কারো কোথাও কোনো ভয় নেই, সত্য কথা সবাই দীপ্ত কণ্ঠে বলছে এবং দীপ্ত কণ্ঠে আগামী দিনেও বলবে। তো যারা এইরকম জানি না কী সমস্ত খেয়েটা এই সমস্ত উত্তর দিচ্ছে আমি জানি না, তো সেক্ষেত্রে এইরকম মানে ভুলভাল ইনফরমেশন মিসগাইড করা, এর এবার উপযুক্ত সময় এসছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তো আগামীকাল এই দুটো জিনিসকে সামনে রেখে মামলা দায়ের হতে চলেছে। এই ছিল আজকের আপডেট। ধন্যবাদ সকলকে। আর যদি আপনাদের কোনো কোয়ারি বা আপনাদের কোনো তথ্য এরকম আপনারা কিছু জেনে থাকেন, সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বা আমাদের ইমেলের সাথে যোগাযোগ করতে পারেন, যাতে গিয়ে পুরো বিষয়টা যোগ্য বঞ্চিতদের হয়ে আমরা সমস্ত কথা আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো, কেউ তুলুক ছায় না তুলুক। ধন্যবাদ সকলকে।